আমি বানিয়েছি তারই মাছের তেল ঝাল। দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক করে দিবেন। লাইক করে দিলে আমি উৎসাহ পাবো আরো ভিডিও বানানোর। নমস্কার বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি তারই মাছের তেল ঝাল। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই যে দেখুন তারই মাছ, আমাদের এটা ভাঙর তারই বলে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এটা একেবারে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু নদীর টাটকা তারই একদম। আমি মাছটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে মাছের আমি পাখনাগুলোকে কেটে নিচ্ছি। এবারে আমি মাছটা কেটে নিচ্ছি। এই দেখুন মাছটার মধ্যে কত রক্ত, একদম টাটকা মাছ। আমার মাছটা কাটা হয়ে গেছে। আমি এবারে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ, আর দিচ্ছি একটু সর্ষের তেল। যেহেতু এটা নদীর মাছ তাই জন্য একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছটাকে ভালোভাবে এবারে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিচ্ছি। আমি নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি। এবারে এটা আমি রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমি এই তারই মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে মশলা নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা 4টা, আর আদা, আর নিয়েছি টমেটো। আমি এবারে এগুলো সব বেটে নিচ্ছি। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি মাছটা কিন্তু সর্ষের তেলেই ভেজে নেবো। আমি এবারে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মাছটা এবারে এক এক করে উল্টে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছগুলো তুলে নিচ্ছি। আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটা কিন্তু বেশি প্লেন করে বাটিনি, আধ বাটা করেই বেটেছি। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে ভেজে নেবো পেঁয়াজটাকে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা। আমি আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আবারও একটু ভেজে নিচ্ছি। আমার আদা কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আমি ঝাল লঙ্কাটা 1 চামচ নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমার এই মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা আমি বেটে নিয়েছি। আমি কিন্তু পুরো বাটিনি, আধ বাটা করেছি। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি।
আমি টমেটোটা দিয়ে কিন্তু এবারে সুন্দরভাবে ভেজে নেবো, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটা আমার চলে যায়। আমি টমেটোটা কিন্তু খুব সুন্দর ভেজে নিয়েছি, আমার টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি লবণ আর হলুদটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এরপরে কিন্তু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমার জলটা কিন্তু এখানে খুব সুন্দর ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলো। আমি ভেজে রাখা মাছটা কিন্তু দিয়ে আমি 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে। আমি উপর থেকে এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ধনেপাতাটা একটু ভালোভাবে এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এই হয়ে গেছে তারই মাছের তেল ঝাল। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।